বর্ধমানে বিজেপির 7 প্রার্থীর নমিনেশন দাখিল। উপস্থিত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। রেল স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত বর্ণাঢ্য মিছিল, প্রার্থীদের পাশে দলীয় শীর্ষ নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলবার 7টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বর্ধমান জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচিতে ঘিরে শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের মনোবল বাড়াতে এবং সমর্থন জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন বর্ধমান রেল স্টেশন থেকে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। বাদ্যযন্ত্র, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রেল স্টেশন চত্বর থেকে কার্জন গেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। মিছিল শেষে প্রার্থীরা সভামঞ্চে উপস্থিত হন, যেখানে কেশব প্রসাদ মৌর্য তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। এই দিনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন আউশগ্রাম বিধানসভার প্রার্থী কলিতা মাঝি, গলসি বিধানসভার প্রার্থী রাজ্যপত্র, বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিত্রা বিশ্বাস এবং ভাতার বিধানসভার প্রার্থী সৌমেন কারফা। তাদের সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। বিশেষভাবে নজর কেড়েছেন আউশগ্রামের প্রার্থী কলিতা মাঝি। অত্যন্ত সাধারণ ও আর্থিকভাবে অনগ্রসর পরিবার থেকে উঠে আসা এই মহিলা প্রার্থীকে ঘিরে দলের মধ্যে আলাদা আগ্রহ লক্ষ্য করা গেছে। কলিতা মাঝি বলেন, এইভাবে একজন অভিভাবকের মতো আশীর্বাদ ও সাহস পাবো তা ভাবিনি। দলের শীর্ষ নেতৃত্বের এই সমর্থন আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। সব মিলিয়ে মনোনয়ন জমাকে ঘিরে বিজেপির শক্তি প্রদর্শন ও সাংগঠনিক সক্রিয়তা স্পষ্টভাবে ধরা পড়েছে পূর্ব বর্ধমানের রাজনৈতিক ময়দানে। স্টেশন থেকে হেঁটে এলাম, খুব আনন্দ উৎসাহ নিয়ে আজকে জয় নিশ্চিত করে দিলাম। এবং আমার উপমুখ্যমন্ত্রী এসেছিলেন, ওনার হাত ধরে নমিনেশন হলো এবং উনি খুব আশীর্বাদ করেছেন। এবং এটা শুধু আমার নয়, আমার সমস্ত 7টা বিধানসভা ক্যান্ডিডেট ছিলেন, সকলে মিলে আগে এইভাবে নমিনেশন করেছি, এইভাবে হয়নি। আজকে আমি একটা বিশিষ্ট ব্যক্তির হাত ধরেছি এবং আশীর্বাদ নিয়েছি, নমিনেশন করলাম। আজকে বর্ধমান শহরের মধ্যে যে মানুষের উচ্ছ্বাস, কতটা জয়ের আশাবাদী রয়েছে আপনার? আজকে তো একদম আশাবাদী হয়েই গেছে, মানুষ জনগণ বলে দিয়েছে। এবং আমার যা দেখলাম রাস্তায় আসবে ঢাক ঢোল বাজিয়ে। আপনার আউশগ্রামের কর্মীদেরকে কি বার্তা দেবেন আজকের পর থেকে? আজকের পর থেকে আউশগ্রামের কর্মীরা একদম নিশ্চিত হয়ে গেল যে আমরা এসে গেছি। কেমন লাগছে আজকে? আজকে আজ থেকে বার্তা দেবো, মনের জোর দিয়ে কাজ করুন। কর্মীদেরকে বলবো, মনের জোর দিয়ে কাজ করুন, আর ভয়ের দিন নাই। কেমন লাগছে? আসার সময় আপনাদের কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল ওটা? ওটা তৃণমূল থেকে করানো হয়েছিল এবং আমার 2 নম্বর মণ্ডল পাণ্ডু গ্রাম, ওখানে তৃণমূলের কার্যকর্তারা আমাদের কর্মীকে ভয় দেখাইছে, ভয়ে একদম ঝামেলা সৃষ্টি করেছে, মারধর করেছে এবং লালনের নেতৃত্বে হয়েছে। সেখানে কৃষ্ণ মুখার্জি বলে এক ব্যক্তি ছিলেন, উনি নিজেকে খুব বড় নেতা ভাবেন, প্রভাবশালী ভাবেন। উনি জানেন না যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কত শক্তিশালী। এটা ওর ভাবতে এখন অনেকটা সময় লাগে। কেমন লাগছে জিজ্ঞেস করে? আজকের এই অনুভূতি কেমন লাগছে? খুব ভালো।